হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপিটি আমার শাশুড়ি মার রেসিপি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে পনিরটা গ্রেট করে নেব। আলুটাকেও সেমভাবে আমরা গ্রেট করে নিচ্ছি, কারণ কোফতাটা যেহেতু নিরামিষ সেজন্য এখানে আদা কুচি ব্যবহার করছি। এখানে যদি আমিষ করতে চাও তাহলে এখানে পেঁয়াজ রসুনটাও কেটে দিতে পারো। এই যে দেখতেই পাচ্ছ আমার সব হয়ে গেছে। এখানে আমি সয়াবিনটাকে আগে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে পনিরটাকে গ্রেট করে নিয়েছি, আলু আছে, ধনেপাতা কুচি আছে, আদা কুচি আছে, আর এখানে কাঁচা লঙ্কাগুলো আমি সব কুচি করে রেখে নিয়েছি। এই যে একটা বাটিতে আমি করে সব এক এক করে ঢেলে নিচ্ছি। আলু আছে, আলুটাকেও ঢেলে নেব। পনির আছে, পনিরটাকেও ঢেলে নেব। এতে বাটিতে সব একসাথে মিক্স করতে হবে, একটা ভালো একটা ডো তৈরি হয়ে যায়। এই যে স্বাদ মতো নুনটা দিতে হবে। নুনটা দিয়ে আগে আমি চামচ দিয়ে মিক্স করে নেব। তারপরে এখানে আমার এক বাটি বেসন ইউজ করতে হয়েছে এইটাকে একটা ভালো একটা ডো বানানোর জন্য। এই যে আমি হাত দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ আমি একটু লম্বা লম্বা শেপ দিয়েছি। তোমরা যদি চাও তাহলে তোমরা গোলও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা পুরোপুরি, তোমরা কেমন শেপ দিতে চাইছো। আমি এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখানে তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো বা সাদা তেলও ব্যবহার করতে, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। ছাঁকা তেলে ভাজবো। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে, না হলে আবার লেগে যেতে পারে। যদি তেলটা অল্প হলেও ঠান্ডা হয় তাহলে লেগে যাবে। দেখো দেখতে দেখতে আমার ভাজাটাও হয়ে গেছে। এই যে আমি সব ভেজেও নিয়েছি। এবার একটা পেস্ট বানাবো। এই যে চিনেবাদাম, কাঁচা লঙ্কা, এটা একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এই যে টমেটো আছে, টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো আর আদা। যেহেতু এটা নিরামিষ একটু জল দেবে, একটু জল দিয়ে আবার একটু ব্লেন্ড করব। এই যে দেখো আমার ভাটা হয়ে গেছে। এই গরম তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আবার ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। ওই পেস্টটাকে ওইটা অল্পর মধ্যে জল গুলিয়ে দিয়ে দিলাম। আবার ওটাকে ভালো করে একটু নাড়াবো। নাড়ানোর পর আমি একটু জিরে আর একটু হলুদ দেবো। যেহেতু এটাতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এই যে দেখো আমার কষানো হয়ে গেছে মশলাটা, আমি আবার কোফতাটা দিয়ে দিলাম। এটা যদি তোমরা শুকনোও খেতে পারো, এটা বেশ ভাল লাগে খেতে। আমি কাসুরি মেথি একটু ছড়িয়ে দিয়েছি। এরপর একটু নারকেল গুঁড়ো পাউডার, শুকনো নারকেল। এখানে শাহি গরম মশলা আমার কমপ্লিট হয়ে